গ্রামে কি করে হাড়ির মধ্যে এভাবে হলো মাটি দিয়ে দেয়, তো মাটি দিয়ে দিছে। এখন হলো মাটি দিলে হয় কি তোমার কালিটা ধরে না, এই হাড়িতে কালি ধরে না। আচ্ছা, যেটার জন্য আমি খুবই ফেমাস সেটা হলো পোলাও রান্না করতেছি। গ্রামে এসেও আমি আজকে পোলাও রান্না করছি। তো দিয়ে দিলাম এখানে তেল, দিয়ে দিব হলো ঘি, কারণ পোলাওতে একটু ঘি না দিলে না ভালো লাগে। তো দিয়ে দিব পেঁয়াজ, কমলা তেজপাতা, এই মশলাগুলো। এখানে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তার মানে এটা কষা হয়ে গেছে। এখন আমি এটাকে চালটা দিয়ে দিচ্ছি। অনেকগুলো চাল পড়েছিল, চালটা একটু ভালো করে ভাজতে হবে। চালটা ভাজা হয়ে গেছে আমার। এখন আমি দিয়ে দেবো পানি। আমি আগে গরম পানি করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি গরম পানি। এখন চালটার মধ্যে পানি দিয়ে দিয়েছি, দিয়ে হলো আমি ঠিক 10 মিনিট ঢাকনা দিয়ে রাখবো যেন বলকটা আসে। কি অবস্থা? ও ভাই, এটা খুব সুন্দর ইয়া চলে আসছে। আমি এখন কাঁচা মরিচ দিয়ে দিব, দিয়ে 10 মিনিট রাখলেই পোলাওটা হয়ে যায়। তো এখন আমি ঢাকনাটা, ভাও আমার পোলাও কিন্তু হয়ে গেছে। এই দেখো ধনিয়ার পোলাও। আমি কিন্তু ডিসাইড করেছি আমি পোলাওই বলবো, ঠিক আছে? যেহেতু আমি এটাই নিয়ে ট্রোল হয়েছি, তোমরা আমাকে রোস্টিং করেছো সেই জন্য। তো এই দেখো ফ্রেশ ফ্রেশ পোলাও রান্না হয়ে গেছে। এই সিয়া বাবা, উঠে আসো, আমি এখানে মাংস দিয়ে দিচ্ছি। ভর্তা দিয়ে খাবেন পোলাও? আগে তো মাইসে ডাইরিয়া পোলাও। ভর্তা খাও না? এত দিলে এরা বাকিরা খাবে কেমন? সবাই খেতে পারবে।